দেশবাসী, আমাদের বাংলাদেশে বহুত রকমের মানুষ। আপনি কার সাথে চলবেন আপনার নিজের বিবেক দিয়ে বুঝতে হবে। কিছু মানুষ আছে দান করতে খুব ভালোবাসে, যাকে বলা হয় দান, নিঃস্বার্থে দান করে। কিছু মানুষ আছে অনেক সম্পদ থাকার পরও কীভাবে খুঁজে খাবে, তার থেকে বাট করে সিটের করে খাবে, নিয়ে যাবে সম্পদ, খালি দলা করবে। কিছু মানুষ আছে মানুষের ক্ষতি করা, কিভাবে মানুষের ক্ষতি করবে তার ধান্দা। সকাল থেকে গেলে সন্ধ্যা পর্যন্ত ক্ষতির ব্যস্ত থাকে। কিছু মানুষ আছে মানুষকে ভালোবাসে, শুধু সে যত যাই কোন সে শুধু আপনাকে ভালোবেসে যাবে, সে কিছু বলবে না। কিছু মানুষ আছে ঝগড়া বিবাদ লেগেই থাকবে তার কাছে, ঝগড়া করে তাকে ভালোবাসে, ভালো কথা তার কাছে নাই, শুধু ঝগড়া। আর কিছু মানুষ আছে কিভাবে মানুষের সম্পদ লুট করবে সেই ধান্দায়, সেই চিন্তায় তার ব্যস্ত। কিছু মানুষ আছে আল্লাহর প্রেমে মুগ্ধ, আবাদতকে আবাদত, শুধু আবাদতে পড়ে থাকে, দুনিয়াদারি নেই, তাকে দিনের কাজই করতে থাকে। সে কখনো দুনিয়ার সুখ কি জিনিস সে এটা বুঝতে রাজি না। কিছু মানুষ আছে সম্পদের অহংকারী, সে শুধু সম্পদ কথাবার্তা সম্পদের অহংকার দেখে। কিছু মানুষ আছে নতুন কিছু টাকা ইনকাম করে, তার সাথে কথা বলতে খুব খুশিয়ার, যে কোনো মুহূর্তে আপনাকে বেইজ্জতি করে ফেলতে পারে। কিছু মানুষ আছে সুন্দরের বাহাদুরি। কিছু মানুষ আছে মানুষকে কিভাবে বিপদে পালাবে, কথার মাধ্যমে মানুষকে বিপদে পালাবে। আমরা অনেক ধরনের মানুষ এই বাংলাদেশে আমরা আছি। এখন কার সাথে চলবেন, বিশ্বাস যাকে করবেন সে অনেক সময় দেখা গেল আপনার বুক বেড়ায়া আপনাকে চুরি মেরে দেবে। আবার বিশ্বাস না করলে দেখা গেল আপনার ব্যবসা বাণিজ্য করতে পারবেন না, কারণ একা কোনোদিন কেউ কিছু করতে পারে না। বিশ্বাস করে ব্যবসা বাণিজ্য করতে হবে। এখন ওইটি হলো সবচেয়ে বড় চিন্তাধারা, যে ব্যবসা যে বিশ্বাস করবেন, বিশ্বাসী মানুষ হতে হবে, তার কাছে জেনে শুনে কাজ করতে হবে। কিছুক্ষণ সময় অনেক সময় দেখা গেল আমাদের পরিস্থিতিমূলক কারণে রিক্সে যেতে হয়, রিক্স গিয়া নো রিক্স নো গেম, ইয়েস রিক্স ইয়েস গেম। অনেকে রিক্স যাইতে পাও পিছিয়ে যায়, তখন কিন্তু তার জীবনটা তছনছ হয়ে যায়। ছোট্ট একটা জীবন, একবার ভুল করলে এই ভুল ঘুরে আনতে সময়টুকু চলে যায়। আপনি হিসাব করে দেখেন, আপনি টাকা ইনকাম করবেন 18 বছর, 20 বছর, 24 বছর, 30 বছর লাগে, যারা লেখাপড়া করে 30 বছর লাগে ইনকামের পথ গিয়ে খুঁজতে। 30 বছর পরে একটা সব বিয়ে শাদী করতে হয়, তখন ওই জায়গায় সংসার, আবার সংসার পরিচালনা করতে হয়। ওই ব্যক্তি যদি একটা আচার খেয়ে ফেলায়, ওই ব্যক্তি যদি টাকার মায়ের খেয়ে ফেলায়, তাহলে কত বছর সংসার? 30 বছর বিয়ে করার পরে 10 বছর দেখা গেলো 2-3টা বাচ্চা হলো, 2টা বাচ্চাই হলো। 2টা বাচ্চাকে আবার মানুষ করতে করতে আপনার সময়টুকু শেষ। আবার আপনি 2টা বাচ্চা বড় হইতে তো আপনি বৃদ্ধ হয়ে গেলেন। এই যে ভুল করেছেন, এই ভুল শুদ্ধ করে আনার সময়টা কোথায়? বয়স পেয়েছেন মাত্র 10 বছর, হিসাব করতে গেলে 40-এর পরে তো মানুষের আর এত টাকা ইনকাম জমা সঞ্চয় করার সময় থাকে না, কারণ ছেলে মেয়ে বড় হয়ে যায়, সংসার হয়ে যায়, এর মধ্যে মা বাবা আছে, আত্মীয় স্বজন আছে। এগুলোকে সবকিছু মেনটেন করে যে একটা মানুষ চলতে হয়। নিম্নতম একটা মানুষের চাহিদা তো আছে, নিম্নে চাহিদা তো থাকতে হবে, না থাকলে সে সংসার করতে পারবে। তো ওই ব্যক্তিটা একবার ভুল করলে এই ভুলটাকে শুধরে আনতে কতটুকু সময় প্রয়োজন একটু চিন্তা করুন। এই জন্য বলি বাইরে, এই দুনিয়াটা খুব কঠিন, দুনিয়াটা অরিজিনালভাবে জাহান্নাম। এই দুনিয়া থেকে দেখেন আবার আল্লাহকে হাসিল করতে হবে, এই দুনিয়ার থেকেই আপনার ব্যস্তের টিকিট নিতে হবে, এই দুনিয়ার থেকে জাহান্নামের টিকিট নিতে হবে। তাহলে আপনি কোনটা করবেন? মানুষ তো অস্থির হয়ে যায়। তাই আমি বলবো সবাইকে ঠান্ডা বেনে সুদৃঢ়ভাবে আল্লাহর উপর নির্ভর করে, এত লোভের দরকার নেই, আস্তে আস্তে চলুন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে পার করবে। সবাই ভালো থাকবে।